এই হেলমেটগুলা কি আমাদের সাইকেল স্ট্যান্ড করার জন্য পারফেক্ট, ভালো মতো স্ট্যান্ড করতে পারবো? এই হেলমেটের দাম কত, ওয়াশ করতে পারবো কিনা ঠিক মতো, পারফেক্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো। কারণ আমি যেহেতু অনেক দিন লং টাইমে ইউজ করেছি। আর তো এই রেডবুল হেলমেটটা আমি কিনেছিলাম রিসেন্টলি, প্রায় 1 বছর প্লাস হবে। আমি আজকে জানাবো যে আসলে এই হেলমেটগুলা কি আমাদের সাইকেল স্ট্যান্ড করার জন্য পারফেক্ট কিনা, এবং এগুলো কিনলে কি আসলে আমরা এটাতে ভালো মতো স্ট্যান্ড করতে পারবো কিনা, আর এই হেলমেটের দাম কত। হেলমেটের বিষয়ে তো বুঝতে পারছেন যে সাইকেল স্ট্যান্ড করলে বা রাইডিং করলে কিন্তু অনেকটাই ঘাম দেয় শরীরে, ওয়াশ করতে পারবো কিনা ঠিক মতো, কারণ ঘামের থেকে কিন্তু একটা বাজে স্মেল আছে। কারণ দীর্ঘদিন হেলমেট ইউজ করার পরে কিন্তু ওয়াশ না করতে পারলে এরকম সমস্যা হয়। তবে হ্যাঁ, আপনারা কিন্তু দেখবেন যে আসলে এই হেলমেটগুলা অনেক দামে সেল করা হয়, কিন্তু হেলমেটের কোয়ালিটি এবং ভিতরের যে কোয়ালিটি হিসাব করে আমি কিন্তু একটা পারফেক্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যেহেতু লং টাইমে ইউজ করেছি, আর আজকে হেলমেটটিকে প্রপার সার্ভিস করে তারপর আমি হেলমেটের রিভিউ নিয়ে আসতেছি। আপনারা ইতিমধ্যে দেখবেন যে আমি এটা কীভাবে খুলবো এবং এটা কি ওয়াশ করার মতো কিনা, সেটাও যদি জানতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। মতো আমরা এখন এটা খুলবো। তো আসলে এই হেলমেটগুলো আসলে কিভাবে খুলতে হয় সেটাই আমরা দেখার চেষ্টা করব। তো প্রথম কাজ হলো, এই যে দুই পাশে দুটা প্যাডিং রয়েছে, এই প্যাডিংগুলো খুলতে হবে। এখানে এই যে এইখানে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না জানি না, ক্যামেরা উপরে। তো এইখানে যে এভাবে টান দিবেন, আঙ্গুল দিয়ে এভাবে এই 3টা লক খুলে যাবে। এটি প্যাডিং সবসময় খোলা যায় ইজিলি, কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় রয়েছে এই যে এটা রয়েছে, এটা খুলতে হবে। তো এইটা কিভাবে খুলতে হবে সেটা দেখাচ্ছি। তো সেটার জন্য আমি এই যে এভাবে ধরে টান দিলে এটা ঘুরে যাবে, কিন্তু ঘুরে গেলে কিন্তু এই যে এখানে কিন্তু ট্যাপ ছিল, যদি আমি একবার খুলেছিলাম এই জন্য ট্যাপ আর লাগাইনি। তো এই যে আপনি দেখার জন্য এবার উল্টাপিল্টা করবেন, করার পরে এই ইজিলি খুলে গেছে, কিন্তু খুবই সহজ। এটা খালি জাস্ট এটা একটা ককসিট। তো ককসিটের উপরে এই যে ফোম থাকে, যদিও এখানে কস্টিপ দিয়ে রেপিট করা থাকে ফোম হিসাবে। কাস্টমাইজেশন করে আমি কিন্তু এইগুলো করেছি, কারণ আমার মাথার সাইজ হিসাবে এল সাইজ একটু বড় হয়, কারণ একটু লড়ে চড়ে। আর হেলমেট আপনারা জেনে থাকবেন যে হেলমেট একদম পারফেক্টলি সাইজ না হলে কিন্তু অবশ্যই সমস্যা হয়, কারণ লড়াচড়া করে। এই জন্য আমি কিন্তু ভিতরে একটা ফোমের র্যাপিড দিয়েছি, খুবই নরম সফট এটা ফোমটা। তো এগুলা আর এই প্যাডিংগুলো রয়েছে, এই প্যাডিংগুলো কিন্তু এতটা হার্ড ছিল না, কারণ আমি কিন্তু এই প্যাডিংয়ের ভিতরেও কিন্তু এই ফোমগুলা এখানে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আপনারা, সিলাই করবেন যে আসলে এটা আমি নিজে আবার রিপিট করে সেলাই করছিলাম, অতটা বোঝা যাচ্ছে না যদিও, কারণ আগের সেলাই অবস্থায় আমি সেলাই করছি। আর এই ফোমগুলো কিন্তু মোটামুটি এখন স্মুথনেস আছে। আর যখন আমি একদম একুরেটলি যখন নতুন কিনেছিলাম ব্র্যান্ড নিউ, তখন এই ফোমগুলা 2-3 দিন ব্যবহার করার ফলে একদম চিপটে যেত, মোটামুটি এখন স্মুথনেস আছে। আর যখন আমি একদম একুরেটলি যখন নতুন কিনেছিলাম ব্র্যান্ড নিউ, তখন এই ফোমগুলা 2-3 দিন ব্যবহার করার ফলে একদম চিপটে যেত, একদম মাথায় এবং ফেজের সাথে কোনো পারফেক্টলি সেট হতো না। তো এখন আমরা এটার ওয়াশ করব, দেখা যাক কীভাবে কি ওয়াশ করা যায়। লেটস গো। সো এটাকে ওয়াশ করার জন্য আমি বেশি কিছু ম্যাটেরিয়ালস অথবা বেশি কেমিক্যাল ব্যবহার করব না, কারণ জাস্ট শ্যাম্পু ব্যবহার করব। আর শ্যাম্পু ব্যবহার করে আমি কিন্তু এটাকে সম্পূর্ণ ওয়াশ করে নেব। এটা ওয়াশ করার কোনো বেশি একটা প্যারা না, যদি খুলতে পারেন আপনি সুন্দর মতো গুছগাছ করে আপনি পরে এটাকে শ্যাম্পু দিয়ে সুন্দর মতো ধুয়ে নেবেন, তাহলেই আপনার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিছু শ্যাম্পু নিয়ে নিয়েছি। আপনার কাছে শ্যাম্পু না থাকলে হুইল পাউডার অথবা বিভিন্ন সাবান ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সুন্দর একটা স্মেল আসবে। আর বাজে চ্যানেল তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি যখন ব্যবহার করেছিলাম, ব্যবহার করার পরে আমি আর এটাকে ওয়াশ না করেই রেখে দিয়েছি। দীর্ঘ প্রায় 6 মাসের মতো আমি রেখে দিয়েছি কোনো ওয়াশ ছাড়াই, কারণ আমি ব্যবহার করেছিলাম। তো তখন যেই ময়লা এটার ভিতরে ধরেছে, তো ওই ময়লা অবস্থায় রয়েছে যেহেতু, তাই খুবই বাজে অবস্থায় হয়েছে। আর আপনি আপনার মতো করে ওয়াশ করে নেবেন, তারপরে এটাকে রৌদ্র দিবেন। একই সাথে আমার হাতের গ্লাভসগুলো আমি ধুয়ে দিয়েছি এবং রৌদ্র দিয়ে দিয়েছি। আর বেশ কিছুক্ষণ রৌদ্র দেওয়ার পরে এটি শুকিয়ে গেছে, ইতিমধ্যে এটি ভালো মতো শুকিয়ে গেছে। তো আমি এগুলো সবগুলো নিয়ে নেব। ফিটিং করা খুবই সহজ, যে খুলতে পারবে সুন্দর মতো, একবার খুলতে পারলে সে অবশ্যই ফিটিং করতে পারবে। ছিল ময়লা এই ওকে। এখন হেলমেট একদম কমপ্লিটলি ডান। তো হাম্বল রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গাইস। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন গাইস। আপনারা কিন্তু লাইকও করতেছেন না, আসলে ভিডিও বানানোর একদমই মোটিভেশন পাচ্ছি না, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করি, অনেক প্ল্যান করি, কিন্তু আপনাদের ভিডিও ছাড়ার পরে যখন লাইক দেন না, তখন আর ভালো লাগে না ভিডিওতে। তো এই হেলমেটটা মোটামুটি ফাইবারের মতোই, মোটামুটি অনেকটাই টিকসই। তবে এর ভিতরের যে ফোমের যে বা সেটিংটা রয়েছে, যে প্যাডিংয়ের সেটিংটা রয়েছে, ওইটা আসলে
আমি বলতে পারি যেই প্রাইস নিয়েছে ওই প্রাইজে বাইকের যে হেলমেটগুলো রয়েছে ওই হেলমেটের মানে তুলনায় আর কি কম্পারিজন করতে গেলে তো ওই তুলনায় এই হেলমেটের ভিতরের সেটিংটা খুব একটা ভালো নয়, কারণ এই হেলমেটে রয়েছে খালি দুটি প্যাডিং এই দুই পাশে, আর ভিতরে যেটা রয়েছে এটা কিন্তু আপনি রেগুলার ওয়াশ করতে পারবেন না। কারণ কি আপনারা ভিডিও দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এটা খুলতে একটু প্যারা রয়েছে, তো খুলে আবার এটা ওয়াশ করতে হয়। তো বিশেষ করে আমাদের এই প্যাডিং দুইটা কিন্তু রেগুলার আমরা ওয়াশ করতে পারবো, এই হলো যে এটা বিষয়। আর ওয়াশ করা যাবে না এমন কোনো কথা নয়, কিন্তু খুলতে একটু প্যারা আছে, খুলতে গেলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন, হ্যাঁ যদি খুলতে পারেন। তো এই হলো বিষয়। আর কি রয়েছে হেলমেটের, তো হেলমেটের লুক ইজ গুড, কারণ রেড বুল ইজ দিস গুড গ্রাফিক্স ডিজাইন। তো এটা আর বলার কিছু নেই, এটা যাদের চয়েস এরকম মানে এরকম ফুল ফেস হেলমেট অনেক রয়েছে, তো এর ভিতরে এই মডেলটা অনেকের পছন্দ হইতেই পারে। আমারও এইটাই পছন্দ হয়েছিল, দেখে আমি এটা কিনেছিলাম। আর এটার প্রাইস কত সেটাও জানতে নিয়েছিলাম। আমার তখন মার্কেট প্রাইস ছিল 4,500 টাকার মতো আর কি, আমার এরকমই আর কি খরচ গেছিলো এটা আনতে। তো এই হলো এটার প্রাইস ছিল 4,500 টাকা। বিশেষ করে আমি এই হেলমেটটা কিনে আসলে অতটা জিতি নাই, তবে তখন শখ করে কিনেছি, আর শখের জিনিস তো যেতে হারায় কোনো বিষয় না। তখন আমার পছন্দ ছিল, খুবই শখ ছিল, তো এটা কেনার। কিন্তু এটা কেনার পরে আমি কিন্তু এটা দেওয়া স্ট্যান্ড খুব একটা করতে পারি নাই, কারণ আমার এটা দেওয়া খুব স্ট্যান্ড একটা হয় না। কারণ এটা দিয়ে হেড স্ট্যান্ড করতে গেলে অনেক ফেরা খাওয়া লাগে, অনেক কিছু করা লাগে। জাস্ট খালি এটাতে রাইডিং করছিলাম অনেক দূরে, এখানে ক্যামেরা সেট করে মাউন্ট সেট করে তারপর আমি এখানে মানে অনেক দূরে দূরে ভিডিও করতে গেছিলাম, তো এই জন্য আমার এই হেলমেটটা কাজে লাগছিলো। তবে আপনি হুইলি টুলি করতে গেলে এটা দিয়ে করা যায়, খালি বিশেষ করে এটা দিয়ে জাস্ট ওইগুলো করা যাচ্ছে না, যেমন মাথা হেড স্ট্যান্ড বলেন, শর্ট স্টিমের উপরে হেড স্ট্যান্ড, তা মানে মাথা নিচে দিয়া যেই স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো আসলে করা যায় না, সেগুলো একটু প্যারা খাওয়া লাগে। তো এই বিষয়গুলো মাথা রেখে যারা আপনার শৌখিন হিসাবে এই হেলমেটটা কিনতে পারেন, আর বিভিন্ন জায়গায় ট্রাভেল করার জন্য এই হেলমেটগুলো কিনতে পারেন। আর আমি বিশেষ করে সাজেস্ট করবো আপনারা যারা একটু বেশি মানে সাপোর্টেড মনে করেন যে গরমে বেশি একালে মানে অস্তিত্ব সৃষ্টি হয়, তাদের জন্য হেলমেট একদমই বর্জনীয়, ঠিক আছে? কারণ এটা অনেকটাই গরম করে দেয়, কারণ ভিতরে কোনো মানে আলো বাতাস দেওয়ার মতো কোনো অপশন নাই, কারণ ভিতরে একদম মনে করেন দেখতে পাচ্ছেন যে কোনো ফাঁকা নাই। তো এটা দিয়ে আপনি ওইরকমভাবে দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন না, কারণ অনেক গরম হয়ে যাবে। শীতের সময়ও গরম হয়ে যায় এটার ভিতরে, আমি ব্যবহার করছি তো মাথা মুথা পুরো ঘামায় এটা শীতের সময়। তো এই ছিল টুকটাক হেলমেটের সম্বন্ধে ভিডিওটি। আসলে ভিডিওটি কেমন লাগছে সাথে গোছাই করতে পারিনি, কারণ ক্যামেরা আমার একজন হ্যান্ডেল করতে খুবই ছোটো, তো সুন্দর হ্যান্ডেল করতে পারে না। যাই হোক, তারপরেও ওকে থ্যাঙ্কস, ক্যামেরা ধরছে এজন্য। তারপরে আপনাদেরকে বলবো আর লং করবো না ভিডিওটা। আপনারা যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নতুন অ্যানাদার ভিডিওর সাথে। কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আপনাদের আগ্রহ, তো সেই সাইকেল এবং স্ট্যান্ড সম্পর্কে যদি কোনো বিষয় আগ্রহ থাকে তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আশা করি আমার মতো করে এক্সপ্লেন করব, আশা করি আপনি বুঝতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টিল দেন টেক কেয়ার।